ভয়ের সুর পথ দেখায় চিলমারির। মেঘদূত বলে ব্রহ্মপুত্রের মর্জি ভালো, ভাসতে পারো জোয়ারে। চিলমারি বন্দর থেকে দূরদ্বীপ বা চলে যাওয়ার স্মৃতি আছে, কিন্তু যখন এসে বন্দরে দাঁড়াই তখন গোধূলি লগ্ন। আলো থাকতে চরে পৌঁছানো যাবে না। যারা রৌমারী ও রাজীবপুরের যাত্রী তারাও বলছেন নদীর মতিগতি ভালো না। এখানে কোথায় আসছিলেন? হাটে আসছিলাম। হাট, আজকে হাটবার? হাটবার। আপনাদের চর কোনটা? করাই বসছেন। আচ্ছা, তো ওই চর থেকে, এক চর থেকে সবাই আসছেন? হ্যাঁ, সবাই আসছে। ওই চরের মানুষের এই যে মানে আপনাদের সমস্যাগুলো বলেন তো, কি সমস্যা আপনাদের? সমস্যা মনে করেন যে আমাদের এই নদী পার হয়ে আসা লাগে, কিন্তু আমাদের ওই পার যে মনে করেন দুর্যোগ আরম্ভ হয়েছে বর্তমানে, আমরা এখন অনেক থাকতে পারবো না পারবো। এই বছর খুব সমস্যা এরকম ভাঙতেছে, মনে করেন যে এক ঘন্টাও লাগে না, মনে করেন ওই নিম্নপক্ষে 3-4 কাঠা ভাঙি যায়। একশি কিরা ভাঙে। হ্যাঁ, এই ঘন্টার মধ্যে ভাঙতেই আছে। এই যে এই শহর থেকে ভাঙ বেরিয়ে নিচ্ছে। আচ্ছা, এই যে এখানে ছিল, এটা ভাঙতে ভাঙতে গেছি। আপনি বলেন তো কি সমস্যা? আমার সমস্যার মধ্যে আল্লাহ দেয় কালকে বাড়ি ভাঙে দেখবে, এই জিনিস জামানে খুব ভাঙতে আছে। আপনার বাড়ি ভেঙে গেছে? বাড়ি ভাঙতে আছে 30 বছর পর আজকে বাড়িতে ভাঙবে। এই নদী ভাঙতে ভাঙতে জাহান শেষ। এই চর আপনার বাড়ি ভাঙার অপেক্ষা আছেন? হ্যাঁ, তার মানে আমাদের নদীর বলদ পড়িয়েছে, 1 ঘর নিয়ে গেছি। কোন ভাষান কোথায় নিয়ে যায় তা মানুষের জ্ঞানের অতীত। এই আশায় তো বটেই রৌমারী রাজীবপুরের 2 উপজেলা বা দ্বীপে যাদের বসতি, তাদের কারো চোখে আতঙ্ক, কারো কারো যেন জীবনে সয়ে গেছে ব্রহ্মপুত্রের রাগ। আমার বাড়ি আমি নিজে 3বার ভাঙছি। 3বার ভাঙছেন? আমার বয়সে। আপনার বয়সে 3বার ভাঙছেন? কোথায় ছিল, কোথা থেকে কোথায় গেলেন? রমনার শেষ সীমানা থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমরা এখন রমনার শেষ সীমানা খামার 2 নম্বরের শেষ সীমানা এসে পৌঁছে গেছি। বন্দরটা কই ছিল? এই যে এখানে একটা বন্দর, সেটা কোথায় ছিল? সেটা ছিল চিলমারি। হ্যাঁ, সেটা চিলমারি ইউনিয়ন। আর এখন এটা কোন ইউনিয়ন? এটা হলো রমনা ইউনিয়ন। এক ইউনিয়ন শেষ, এখন ও ইউনিয়ন শেষ, ওটা বিলীন হয়ে গেছে। যাওয়ার পরে এখন রমনা ইউনিয়নেরও শেষ প্রান্তে আসি বসে গেছে। আচ্ছা, মানে এটাও শেষ হয়ে যাচ্ছে? এটাও শেষ হয়ে যাবে। এখন আমার এই নৌকাটা মনে করেন যাইতে 50 মিনিট লাগবে, আসতে আরও 10 মিনিট কম লাগবে। সকালে আসে, আবার এই যে বিকেলে যায়, 2বার আপ ডাউন করে। 4টা নৌকা, 4টি হয়। এই 4টা নৌকা দিয়ে আপনাদের চরের জীবন? নৌকা আসা যাওয়া বন্ধ, তা এই কুড়িগ্রামের সাথে বা যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, মূল এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাহলে স্কুল, তারপর পড়ালেখা, স্বাস্থ্য, এগুলোর কি অবস্থা? পড়ালেখা বলতে আমাদের স্বাস্থ্যর জন্য হয়তো এরকমভাবে রুগী নিয়ে আমরা আসি। আমরা ওখানে যদিও পরিবার পরিকল্পনা অফিস যেটা আছে কেন্দ্র, কিন্তু আমাদের ওখানে সেরকম ডাক্তার নাই। নদীর রাগের দিশা কেউ কখনো পেয়েছে? ব্রহ্মপুত্রের চরের মানুষেরাও পায়নি। তাই কোনো প্রতিবাদ নেই, না নদীর বিরুদ্ধে, না জীবনের। এই জন্য জীবনকে নিয়তির কাছে সঁপে দেয়া। মূল কথা হচ্ছে যে ডিসি অফিস থেকে বা জেলা সদর থেকে আমরা টোটালি বিচ্ছিন্ন। আমাদের এদিকে মূল সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা। আমরা যদি যতক্ষণ না কুড়িগ্রাম সদরে পৌঁছাই ততক্ষণে আমরা ঢাকা গিয়ে পৌঁছাই। তার মানে কতটা বিচ্ছিন্ন সেটা আপনারা বুঝতে পারছেন। কোনো একটা যদি অসুস্থ মানুষ
আমাদের জেলা সদর কিংবা রংপুর সদরে যেতে চায়, তাহলে আমাদের নৌকা পার অবশ্যই হতে হবে। এছাড়া বিকল্প নাই, এছাড়া বিকল্প কোনো হয় নাই। ফেরি নাই আপনাদের? ফেরি আছে, ফেরিতে তো ন্যূনতম আপনার 3, 3.5, 4 ঘন্টা পর্যন্ত লাগে। সেক্ষেত্রে তো ফেরিতে একটা অসুস্থ রোগী ফেরিতেই মারা যাবে। সো আমাদের এতটাই কষ্ট নদী পার হতে, সেটা বলার মতো না। আর রৌমারীর জীবন কীরকম? রৌমারীর জীবনযাপন মোটামুটি ভালো, যদিও রৌমারী চরাঞ্চল কিছুটা আছে, কিন্তু রৌমারীর জীবনযাপন মোটামুটি ভালো। আচ্ছা, আপনি নিরাপদ বোধ করেন? অবশ্যই রৌমারীতে নিরাপদ বোধ করি। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।